ওম বং গণেশায় নমঃ। ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণা রুণা বিঘ্ন হরন্তু হেরম্ব চরণাম্বুজ বেনব। মীন রাশির জাতক জাতিকা দর্শক বন্ধুরা নমস্কার। জয় মা ভদ্রকালী। মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে? দেবগণের ঋষি অঙ্গিরার পুত্র দেবগুরু বৃহস্পতি, জ্ঞানযোগী বৃহস্পতির আপন ক্ষেত্র এবং কর্মযোগী ভোগবাদী দৈত্যগুরু শুক্রাচার্যের তুঙ্গক্ষেত্র মীন রাশি। তাই এই রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে সত্যের পরিচয়, কর্তব্যনিষ্ঠা ও আদর্শবাদের বলিষ্ঠ প্রকাশ। আধ্যাত্মিক অনুভূতিকে এরা চিরন্তন করে রাখতে চায় মনের প্রতিটা স্তরে। দৈত্যগুরু অন্যদিকে শিক্ষা দিয়েছেন কর্মের মধ্যে দিয়ে লাভ করতে হবে তাকে। তবে ভোগবাদকে অস্বীকার করে কিছুতেই লাভ করা যায় না ত্যাগবাদকে। চাই ভোগ, সৃষ্টি, আনন্দ, দৈহিক পরিতৃপ্তির জন্য ইন্দ্রিয় সুখ। সত্ত্ব ও রজগুণের এই বিকাশই প্রস্ফুটিত হয়েছে মীন রাশির জাতক জাতিকার মধ্যে। ধর্ম শুধুমাত্র ত্যাগের নয়, ভোগেরও অধিকার রয়েছে পূর্ণমাত্রায়। এই রাশি জন্মকুণ্ডলিতে পাপগ্রহ দ্বারা পীড়িত হলে সমস্ত সত্ত্বগুণ নষ্ট হয়ে যায়। তখন ভোগের জন্য ব্যাকুল মন খুঁজে পায় না তার প্রকৃত চরিত্রকে। রাশির উপরে শুভগ্রহের প্রভাব থাকলে জাতক জাতিকাদের মন, চরিত্র, সংসার জীবন ও অন্যান্য বিষয় সার্থক সুন্দর হয়ে ওঠে সব দিক থেকে। আজ দিনটা কেমন কাটবে? দিনটা পারিবারিক ক্ষেত্রে নৈরাশ্য ও প্রতিদ্বন্দ্বীর জন্য অশান্তি বৃদ্ধি করবে। পূর্বের তুলনায় মনের উপর চাপ বৃদ্ধি করলেও দিনের শেষভাগ মানসিক প্রফুল্লতার মধ্যেই অতিবাহিত হবে। বন্ধুর সান্নিধ্যে আনন্দলাভ ও কোনো উৎসব আসরে যোগদান করতে হবে। পত্নীর স্বাস্থ্য উদ্বেগ সৃষ্টি করতে পারে। কোনো আত্মীয় কিংবা শুভকর্মে অর্থ ব্যয় হবে। কোথাও নিমন্ত্রণ রক্ষার জন্য যেতে পারেন। প্রেমিকার সঙ্গে যোগাযোগ মানসিক প্রফুল্লতাই নষ্ট করবে। প্রতিদিন সারাদিনের মধ্যে মাঝে মাঝে কিছুটা ভালো সময় থাকে, যে সময়টা শুভকাজের পক্ষে শুভদায়ক। সেই সময়ের মধ্যে শুভকাজ করলে শুভই হবে একথা জোর দিয়ে বলা যায় না। কারণ বিভিন্ন রাশি, গ্রহ, নক্ষত্র ইত্যাদির উপর শুভ ফলের মাত্রা কম বেশি হয়ে থাকে। তবুও কিছুটা শুভ ফল আশা করা যায়। যেমন অমৃতযোগ ও মাহেন্দ্রযোগ। এই যোগে যেকোনো শুভকাজে বেরলে সাধারণভাবে শুভ ফললাভ হয়ে থাকে। যেমন চাকরির পরীক্ষা, কোথাও যাত্রা, কোনো শুভকাজে যাওয়া, পরীক্ষা, বাড়ি কেনাবেচা ইত্যাদি যেকোনো এই কাজ অমৃতযোগ ও মাহেন্দ্রযোগে করলে শুভ ফল পাওয়া যেতে পারে। আরেকটা হলো বারবেলা, কালবেলা ও কালরাত্রি। এই সময় যেকোনো শুভকাজ নিষ্ফলই হয়ে থাকে। সুতরাং আনুমানিক সময় ধরে কাজ করলে ভালো ফল আশা করা যেতে পারে। এখানে যে প্রতিকারগুলি রাশি অনুযায়ী করা হল তা শুধুমাত্র 1 বছরের জন্য। প্রতিকারগুলি আমার মনগড়া কোনো কথা নয়। বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলতি সাধুসঙ্গের সময় লোক কল্যাণে সাধুদের বলা প্রতিকারগুলি এখানে করা হল। কি করলে একটু ভালো থাকবেন? প্রতি শনিবার সারাদিনের মধ্যে যেকোনো সময় একটা ভিখারিকে খেতে দিন। খাবারটা তৈরি করা যাতে পেলেই খেতে পারে। যেমন রুটি, সবজি, কচুরি, পাউরুটি বা মিষ্টি এই জাতীয়। সঙ্গে দক্ষিণ